আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তার নিকটতম করবার জন্য আল্লাহ পাক এক একটি নির্দেশনা দিয়েছেন, যেটি পালন করলে আল্লাহর নিকটতম বান্দা হওয়া অতি সম্ভব। মানুষের নিকটবর্তী করবার জন্য দেখবেন যে মানুষকে মানুষ সাজিয়ে নেয়, পরিপাটি করে নেয়। আল্লাহ তাআলা বান্দাকে আল্লাহর নিকটবর্তী করবার জন্য আল্লাহ তাআলা বান্দাকেও তার নিয়ামত দিয়ে সাজিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। আর এই নিয়ামতগুলির অন্যতম নিয়ামত হলো বান্দা সালাত আদায় করবে, নামাজ আদায় করবে, এবং নামাজ আদায়ের জন্য বান্দাকে পরিপাটি হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। এবং নামাজের পূর্বে এমন কিছু কাজ আছে যেগুলো করলে বান্দা নামাজের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আজকের আলোচনায় এই বিষয়গুলোই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, হে বিশ্বাসীরা, তোমরা যখন নামাজে দাঁড়াবার জন্য ইচ্ছা করবে, আল্লাহর সামনে দণ্ডায়মান হবার জন্য যখন চিন্তা করবে, তখন ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের চেহারাকে ধৌত করে নাও। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার একজন জজের সামনে, ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়াবার জন্য সমাজের সবচাইতে নিগৃহীত যেই লোকটা নেশা করে, অপরাধের সাথে জড়িত, মাদক সেবী, সেও আমি দেখেছি শার্টটা পরিপাটি পরে নেয়, মুখে মাস্ক পরে, চুলগুলো আঁচড়ে নেয়। দুনিয়ার একজন সাধারণ ম্যাজিস্ট্রেট, বিচারপতি, বিচারকের সামনে দাঁড়াবার জন্য যদি সর্বোচ্চ পরিপাটি হয়ে দাঁড়াতে হয়, তাহলে আসমান জামিনের মালিক যে আল্লাহ, ওই আল্লাহর সামনে দাঁড়াবার জন্য সর্বোচ্চ পরিষ্কার হয়েই দাঁড়াতে হবে। আলহামদুলিল্লাহ। এটি আল্লাহর নির্দেশ। আল্লাহ বান্দাকে নিকটবর্তী করবার জন্য কিছু ফর্মুলা দিয়ে দিয়েছেন, যেগুলো বান্দা জানতো না, আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, প্রথম কাজ হলো ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের চেহারাকে ধুয়ে নাও। এই চেহারা ধোয়ার মধ্যে আরো কিছু কাজ আছে। তার মধ্যে চেহারার সাথে মুখ আছে, নাক আছে। তার মানে মুখে পানি দিয়ে সুন্দর করে শাহাদাত আঙ্গুলি সহ অন্য কোনো, এই যে মধ্যমাঙ্গুলি দিয়ে দাঁতগুলি পরিষ্কার করে নেয়া, জিহ্বা পরিষ্কার করে নেয়া, কুলিকুচি করা, গার্গিল করা। চিকিৎসা বিজ্ঞান বলছে 5 ওয়াক্ত নামাজে ওযুর জন্য কোনো ব্যক্তি যখন গার্গিল করে, কুলি করে, মুখটাকে পরিষ্কার করে, আল্লাহ পাক ওযুর পানির বরকতে বান্দার মুখের রোগ শোকগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এরপরে মুখের পরেই হলো নাক। নাকে পানি দেয়া, নাকে 3 বার পানি দিতে হবে ডান হাত দিয়ে, আর বাম হাতের কনিষ্ঠাঙ্গুলি, বৃদ্ধাঙ্গুল দিয়ে নাকের ছিদ্রগুলো সুন্দর করে মাসেহ করতে হবে, এবং এই 2 আঙ্গুলি দিয়ে নাকটাকে পরিষ্কার করতে হবে, ঝাড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে বিধান জানিয়ে দিয়েছেন। চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে দেখেছে, মানুষের নাকের 2টা ছিদ্র আছে। এই নাকের ছিদ্র 2 জায়গাতে 2টা কেসি গেট লাগানো আছে, শাটার লাগানো আছে। দুনিয়াতে বান্দা বান্দি যখন চলাফেরা করে, অসংখ্য অগণিত জীবাণু, বালিকণা, ধূলি বান্দার নাকের মধ্যে প্রবেশ করে। আর নাক দিয়ে ভিতরে যখন যাবার সময় হয়,
আল্লাহর রহমতের ফেরেশতারা কেচি গেটটা আটকে বান্দার ময়লাটাকে আটকিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এ দায়িত্ব ফেরেশতারা পালন করে এবং তাদের আমাদের কোনো বিল দিতে হয় না। এটি আল্লাহর একটা দয়া, আল্লাহ করে রেখেছেন। চিকিৎসা বিজ্ঞান বলছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে নাক পরিষ্কার করার কথা বললেন, মানুষের নাকের মধ্যে ছোট ছোট জীবাণু গিয়ে, বালিকণা গিয়ে যখন মানুষ অসুস্থ হওয়ার উপক্রম হয়, জীবাণুটা বেড়ে যায়। আল্লাহ পাকের কুদরতি কারিশমা, নাকের ভেতরে থাকা দুইজন ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহ প্রদত্ত অটোমেটিক নাকের মধ্যে সুরসুরি তৈরি করেন। নাক দিয়ে এমন একটা অবস্থা তৈরি হয়, আল্লাহ বান্দার হাঁচির ব্যবস্থা করে দেন। বান্দা একবার যখন হাঁচি দেয়, আল্লাহ বান্দার নাকে থাকা সমস্ত জীবাণুগুলো বাইরে বের করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য হাঁচি হলে পড়তে হয় আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি শুনবে উনি বলবে ইয়ারহামুকুমুল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, ইয়ারহামুকুমুল্লাহ, আল্লাহ আপনার প্রতি রহমত নাজিল করুন। যিনি শুনবেন উনি আবার বলবেন ইয়াহদিকুমুল্লাহ, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। সুবহানাল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে মুখমণ্ডল ধোয়া, কুলি কুচি করা 3 বার, নাকে 3 বার পানি দেয়া এবং বাম হাতের বৃদ্ধা এবং কনিষ্ঠা আঙ্গুলি দিয়ে নাক পরিষ্কার করা। আল্লাহ তাআলা এরপরে বলছেন ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, 2টা হাতের কোনই পর্যন্ত ধৌত করা, ডান হাত বাম হাত। প্রথম কাজ হলো ঘুম থেকে ওঠার পরে 2 হাতকে এই কবজি পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে নেয়া। মুফাসসিরিন ইকরাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই জন্যই ঘুম থেকে উঠে হাত ধৌত করতে বলেছেন। মানুষ যখন ঘুমিয়ে যায় তার হাতগুলি কোথায় যায় ঘুমের ঘরে মানুষ তা জানে না। অনেক সময় নাপাকি লেগে যায়। এই জন্য ঘুম থেকে ওঠার পরে 2 হাত ধৌত করার পূর্বে মুখে বা অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গায় না দেওয়ার জন্য রাসূল বলেছেন সুবহানাল্লাহ। ঘুমের ঘরে তো মানুষ মারা, মৃত্যুবরণ করেছে, অর্ধ মৃত্যু, কোথায় হাত গেছে সে জানে না। এই জন্য রাসূল বলেছেন ঘুম থেকে উঠে আগে 2 হাত ধুয়ে নাও। আল্লাহ পাক বলছেন ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, 2 হাত কোনই পর্যন্ত 3 বার করে পরিষ্কার করে নেয়া। প্রথম কাজ হলো হাত ধোয়ার ব্যাপারে কবজি পর্যন্ত 2 হাত 3 বার ধৌত করা, মুখে পানি দেয়া, কুলিকুচি করা, দাঁত পরিষ্কার করা, নাক পরিষ্কার করা, সমস্ত মুখমণ্ডল 3 বার ধৌত করা। এরপরে 2 হাতের কোনই পর্যন্ত 3 বার ধৌত করা। আল্লাহ পাক এরপরে বলছেন ওয়ামসাহু বিরুউসিকুম, হাত যখন ধোয়া হয়ে গেল তোমরা তোমাদের মাথাকে মাসেহ করে নাও। বলেন সুবহানাল্লাহ। মাথা মাসেহ করার একটা পদ্ধতি আছে। পদ্ধতিটা হলো 2 হাতে পানি নিয়ে পানিটা ছেড়ে দেয়া। পানি হাত থেকে পড়ে গেল, 3-3-6 আঙ্গুল মিলিয়ে, আঙ্গুল না মিলালেও হবে, কিন্তু এটা একটা পদ্ধতি। এই সুন্দর করে আঙ্গুলটা এরকম করে নিয়ে মাথার শুরু থেকে এইখান থেকে কপাল থেকে শুরু করে পেছন পর্যন্ত এনে আবার এইভাবেই হাতটা ধরে সামনে পর্যন্ত আনা। সুন্দর করে 2টা আঙ্গুল দিয়ে 2 কানের ভেতর দিয়ে কানকে মাসেহ করা, বৃদ্ধা আঙ্গুলি দিয়ে কানের পেছনটা মাসেহ করা। এটা হলো মাথা মাসেহ করা। এখন মাথা মাসেহের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি শুধুমাত্র এই রকম করে মাথা মাসে হয়ে যাবে, কিন্তু উত্তম হলো 2 হাত দিয়ে পূর্ণাঙ্গ মাসেহ করা। এইটা আদায় করলে শুধুমাত্র ফরজ আদায় হবে, আর এইটা পুরোটা করলে সুন্নাহ সহ আদায় হবে। তাহলে ফরজ সুন্নাতের যত সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। কাজ একই, কিন্তু সওয়াব
অধিক পরিমাণে হয়ে যায়। সম্মানিত ভাইয়ের আমার, ঘাড় মাসেহ করার ব্যাপারে মানে বিপরীত মতো আছে, আমার পক্ষে মতো আছে। এজন্য আমরা সেই দিকে যাব না। যদি কেউ ঘাড় মাসেহ করেন আমরা তাদের বাধা দিব না, করতে পারেন, কিন্তু আমি সেইটা আপনাদের বলছি না। সম্মানিত ভাইয়ের আমার, পরিষ্কারভাবে মাথা মাসেহ করার কথা এবং কান মাসেহ করার কথা এখানে পাওয়া গেল। ওমসাহু বিরুউসিকুম, এই ওমসাহু মাসাহ থেকে ওমসাহু বিরুউসিকুম, রাসুন মানে হলো মাথা, তোমরা তোমাদের মাথাকে মাসেহ করো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমরা তোমাদের দুই পা টাকনু পর্যন্ত 3 বার ধৌত করে নাও। সুবহানাল্লাহ। এখানে একটা বিষয় লুকিয়ে আছে, তা হলো হাতে আঙ্গুল আছে, হাত ধোয়ার সময় আঙ্গুলগুলো খিলাল করে নেওয়া, সুন্দর করে আঙ্গুলগুলো খিলাল করে নেয়া। মুখে দাড়ি আছে, দাড়িতে পানি দেওয়ার সময় এইরকম করে 2 হাতে পানি নিয়ে দাড়িতে দেয়া, মুখমণ্ডলে দেয়া এবং দাড়িগুলো এমন করে খিলাল করে নেয়া। তার মানে প্রতিটা দাড়ির গোড়ায় যেন আল্লাহ প্রদত্ত নিয়ামতের পানি পৌঁছে যায়। সুবহানাল্লাহ। 2 পায়ে আঙ্গুল আছে হাতের মতো, আঙ্গুলগুলো এই হাতের আঙ্গুল দিয়ে আঙ্গুলের ফাঁকে ফুঁকে আঙ্গুল প্রবেশ করিয়ে দিয়ে পানি পৌঁছে দেয়া, অর্থাৎ অজু করতে গিয়ে অজুর অঙ্গ প্রত্যঙ্গ যেন একটিও না ভেজা না থাকে, বরং প্রতিটা জায়গায় যেন পানি পৌঁছে যায় অজুটা পূর্ণাঙ্গ করবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এখন বলছেন, শোনো, অজু যখন তোমাদের হয়ে গেল, আমি আল্লাহ পাক তোমাদের বলছি ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, তোমরা পবিত্রতা অর্জন করো যদি তোমাদের মধ্যে কেউ অপবিত্র থাকে। মানুষ কখনো পবিত্র থাকে? মানুষ অপবিত্র থাকে যদি রাত্রিবেলা ইয়াং মানুষ, যুবক মানুষ, অবিবাহিত ঘুমিয়ে আছে, নাইট পাস হয়ে যায়, স্বপ্ন দোষ হয়ে যায়, মানুষ অপবিত্র হয়ে যায়। রাত্রিবেলায় বিবাহিত মানুষ আছে, স্ত্রীর সাথে যদি সহবাস করে, কামাচার পূর্ণ করে, তাহলে স্বামী স্ত্রী উভয়ই অপবিত্র হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, তোমরা জুনুব থেকে, অপবিত্রতা থেকে ফাত্তাহহারু, পবিত্রতা অর্জন করো। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নির্দেশ, কত চমৎকার বিধান। কোরআনে এমন কোনো বিষয় নাই যা আল্লাহ আলোচনা করেননি, আর কোরআনের এমন কোনো ব্যাখ্যা নাই যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, আর ইসলামের এমন কোনো ব্যাখ্যা নাই যা রাসূলুল্লাহ থেকে সাহাবায়ে কিরাম শিখে নেননি, এবং সাহাবায়ে কিরাম থেকে আমরা আস্তে আস্তে করে পেয়েছি। আর রাসূল বলছেন, আসহাবিকান নুজুম ইকতিদাইতুম ইহতিদাইতুম, আমার প্রতিটা সাহাবী এক একটা আকাশের উজ্জ্বল নক্ষত্রের মতো, যারা তাদের অনুকরণ করবে তারা হেদায়েত লাভে ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটাই হলো ইসলামের শাশ্বত বিধান। আল্লাহ এরপরে কিছু সহজ ফতোয়া দিচ্ছেন। ওয়া ইন কুনতুম মারদা, যদি তোমাদের কেউ অসুস্থ হয়, মারিদ হয়, পীড়িত হয়, রোগগ্রস্ত হয়, আও আলা সাফারিন, অথবা সফরে থাকে, অসুস্থ হয় অথবা সফরে থাকে, আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িত, যদি বাথরুম সেরে আসে, ইস্তেঞ্জা সেরে আসে, শৌচাগার সেরে আসে, আউলা মাসতুমুন নিসা, অথবা স্বামী স্ত্রীর সাথে নিজেদের প্রয়োজনটা পূরণ করে, ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু, ফালাম তাজিদু মাআন, এই অবস্থায় অসুস্থ আছে অথবা সফরে আছে অথবা স্ত্রীর সাথে সে সহবাস করেছে, এই কাজগুলো করার পরে ব্যক্তি পানি আর পায় না, পানি নাই, তাহলে কি করবে? আল্লাহ তাআলা বলছেন,
ফাতায়াম্মামু, তায়াম্মুম করো, সাঈদান তাইয়্যিবা, পবিত্র মাটি দ্বারা। তার মানে বান্দা অজু করার জন্য পানি যদি না পাও, অজুর পরিবর্তে তায়াম্মুম করে হলেও পবিত্র হয়ে আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। মূল বিষয় হলো অপবিত্র অবস্থায় মালিকের সামনে দাঁড়ানো যাবে না। আল্লাহর কাছে সব সময় পুত পবিত্র থাকতে হবে। যদি থাকতে পারি লাভটা কি? জানা ইতিহাস শুধুমাত্র স্মরণ করিয়ে দিচ্ছি। আখেরি জামানার পয়গম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস হয়ে আরশে মুআল্লায় তিনি কি বলে প্রবেশ করেছেন। আরশে মুআল্লায় মেহমানদারি গ্রহণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দেখেছেন, জান্নাত দেখেছেন। জান্নাত দেখতে গিয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, ইসলামের যিনি প্রথম মুয়াজ্জিন, হযরতে বেলালের পায়ের টকটক আওয়াজ নবীজি কানে শুনতে পেয়েছেন। হযরতে বেলালকে পৃথিবীতে এসে ডাক দিয়ে বললেন, ইয়া বেলাল, কি এমন তুমি আমল করো, জান্নাতের ভেতরে আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পেলাম। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর, তেমন কোনো আমল করি না। আমি যখন কখনো আমার প্রস্রাব পায়খানার বেগ হলে দেরি করি না, আমার হাজত সারার পরে সাথে সাথেই আমি অজু করে নিই। সুবহানাল্লাহ। আমার যখনই প্রয়োজন পূরণ করতে হয়, প্রয়োজন সেরে হাজত সেরে আমি সাথে সাথে অজু করে নিই। অজু করার পর পরে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ে নিই। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন, আল্লাহ তাআলা তোমার এই আমলের প্রতি এত বেশি সন্তুষ্ট হয়েছেন, আমি রাসূলকে জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ শুনিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। মুমিন সবসময় পাক পবিত্র থাকবে, কারণ মুমিনের মৃত্যু কখন আসবে এটা তো মুমিন জানে না। যে কোনো অবস্থায় আসুক না কেন, মৃত্যু আসতে দেরি। মুমিন তুহফাতুল লিল মুমিনিন, হাদিয়া হিসেবে মৃত্যুকে গ্রহণ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তায়াম্মুম করবা, পবিত্র মাটি পেয়েছো, এই কাজটা কিভাবে করবা? আল্লাহ বলছেন, ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম মিন। আল্লাহর বিধান এখানে 2টা, মুফাসসিরিন ইকরাম, ফকিহি ইকরাম বের করেছেন 3টা। তায়াম্মুমের 3টি বিধান। 1 নাম্বার বিধান হলো মনে মনে নিয়ত করা। সুবহানাল্লাহ বলেন। নিয়ত করা। মসজিদে আসছি সালাতুল জুমআ আদায় করার জন্য, বাড়ির থেকে নিয়ত করে ফেলেছি, নতুন করে নিয়তের প্রয়োজন নাই। এখন যদি কোনো মুসল্লি ভুল করে জুমআর পরিবর্তে পড়ে, আল্লাহ জুমআর সালাত আদায়ের সওয়াবই আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। নিয়ত যা, আল্লাহ সওয়াব দিবেন তাই। তাহলে বান্দা প্রথমত তায়াম্মুমের জন্য নিয়ত করবে যে আমি তায়াম্মুম করব, পবিত্রতা অর্জন করব। 2 নাম্বার বিউজুহিকুম, সে তার চেহারা মাসেহ করবে। আর 3 নাম্বার ওয়া আইদিকুম মিনহু, 2 হাতকে মাসেহ করবে। তায়াম্মুমের সহজ বিধান খেয়াল করেন। প্রথমত পবিত্র মাটি লাগবে, মাটিতে হাত মারার আগে নিয়ত করলাম আমি তায়াম্মুম করব। 2 হাত মাটিতে এইরকম করে দিয়ে একটু হাত 2টা ঘষা দিব, হাতে যেন কিছুটা মাটি লাগে, হালকা ঝেড়ে নিব। দিয়ে প্রথম কাজ হলো এইরকম করে, অর্থাৎ টুপিটা সরিয়ে দিয়ে চুলের গোড়া থেকে এ পর্যন্ত মাসেহ করব। 3 বার 4 বার না, 1 বার করলেই হবে আলহামদুলিল্লাহ। এরপরে আবার হাত মেরে সুন্দর করে এই যে এইভাবে ডান হাতের উপর থেকে নিচ, বাম হাতের উপর থেকে নিচ, বাস তায়াম্মুম হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলেন। সহজ কাজ, নিয়ত করা, মাটিতে হাত মারা, মুখমণ্ডল এই
ধুলাযুক্ত হাতটাকে মুখে লাগিয়ে দেয়া এবং দুই হাত এরকম করে কোনোই পর্যন্ত মাসেজ করা, বাস তায়াম্মুম হয়ে গেল। ইসলামের বিধানটা চমৎকার বিধান, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ, আমি আল্লাহ তাআলা তোমাদের সংকীর্ণ করতে চাই না, আমি আল্লাহ তোমাদের প্রশস্ত করতে চাই, আমি আল্লাহ তোমাদের জন্য কঠিন করতে চাই না, আমি আল্লাহ আমার বিধানগুলো তোমাদের জন্য সহজ করতে চাই। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, আমি আল্লাহর ইচ্ছা, আমার বাসনা, আমার মনোবাঞ্ছা যে তোমরা সবাই পবিত্র থাকো, আমি আল্লাহ তোমাদের পবিত্র করতে চাই। সুবহানাল্লাহ। কারণ মানুষ পবিত্র থাকলে মানুষ নিজেরই কল্যাণ করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিউতিম্মা নি'মাতাহু আলাইকুম, আমি আল্লাহ আমার নিয়ামতগুলি তোমাদের জন্য পরিপূর্ণ করতে চাই, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যে নিয়ামত দিবেন, আল্লাহ বলছেন যাতে করে শুকরিয়া আদায় করতে পারো। ওয়াযকুরু, স্মরণ করো, নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহ যে নিয়ামত তোমাদের প্রতি দিয়েছেন। মিসাকাহুল্লাযী ওয়াসাকাকুম বিহি, তোমরা যখন ওয়াদা করেছিলে, তোমাদের কাছ থেকে ওয়াদা নেওয়া হয়েছিল। মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যায় অনেকগুলো কথা বলেছেন। এর মধ্যে এক নম্বর ওয়াদা, আলমে আরওয়াহের জগতে আমরা ওয়াদা করেছিলাম যে আপনি আমাদের রব, তার মানে আপনার সমস্ত হুকুম আমরা মেনে চলব। তুর পর্বতে বনী ইসরাইল জাতির সেই উশৃঙ্খল পরিবেশের কারণে তাদের মাথার উপরে পাহাড় তুলে ধরে আল্লাহ ওয়াদা নিয়েছিলেন যে ওয়াদা করো আর অন্যায় করবে না। ওরা পাহাড় দেখে ভয়ে বলেছিল যে আল্লাহ ঠিক আছে ওয়াদা করলাম, আর অন্যায় করব না। এভাবে বেশ কয়েকটি ওয়াদার কথা আছে। মূল কথা হলো আল্লাহর হুকুম মেনে চলবো, এই ওয়াদা আল্লাহর কাছে করেছি, এই ওয়াদা ভঙ্গ করা যাবে না। আল্লাহ বলছেন, ইদ কুলতুম সামি'না ওয়া আতা'না, যখন তোমরা বলেছিলে শুনলাম এবং মেনে নিলাম। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর, নিশ্চয় আল্লাহ তোমাদের মনের গহীনের কথাগুলো জানেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তাহলে অন্তর্যামী কে? আল্লাহ। আল্লাহ অন্তরের খবর রাখেন, পৃথিবীর কোনো মানুষ অন্তরের খবর রাখে না। প্রিয় ভাইয়ের আমার, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত তাফসীর ইবনে কাসিরে লিখেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রথম যুগে 5 ওয়াক্ত সালাতের জন্য 5 বার ওযু করতেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে যখন মক্কা বিজয় হয়ে গেল, মক্কা বিজয়ের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন, ওযু করেছেন, ওযু আছে। এখন পরবর্তী ওয়াক্ত হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুটা করলেন, কিন্তু ওই পায়ে মাসেহ করলেন, পাটা ধুলেন না। ওযু করেছেন, ওযু আছে, পাটা মাসেহ করলেন, পা ধুলেন না। পা মাসেহ করতে হয় পায়ে যদি কোনো ব্যক্তি চামড়ার মোজা পরিহিত থাকে। এই আমাদের যে মোজা পাওয়া যায়, এ মোজা না, চামড়ার মোজা, চামড়ার মোজাও পাওয়া যায়। চামড়ার মোজা পরা আছে। আমি ওযু করে জোহরের সালাত আদায় করেছি, আসরের সময় হয়েছে, তখন ওযু করব যদি প্রয়োজন হয় আমার প্রস্রাব পায়খানা, সেই ক্ষেত্রে আমার আর পা ধোয়ার দরকার নাই। হাতে একটু পানি নিয়ে পানিটা ঝেড়ে ফেলে মোজার উপর মাসেহ করতে হবে, তার মানে পা ধোয়ার কাজ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি দেখলেন যে হুজুর অন্যান্য সময় 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার ওযু করতেন, আর আজকে এক ওযু দিয়েই কয়েক ওয়াক্ত নামাজ পড়লেন রাসূল, শুধু পাটা মাসেহ করলেন। হযরত ওমর জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কি মানে এমন তো কোনোদিন দেখিনি আপনাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি ভুলে করিনি, আমি ইচ্ছা করেই করেছি। তার মনে 5 ওয়াক্ত সালাতের জন্য 5 বার ওযু করলেও হবে, আবার যদি কারো সমস্যা না হয় ওযু রাখতে পারে, তাহলে একবার ওযু দ্বারা কয়েক ওয়াক্ত নামাজও আদায় করা যাবে। সুবহানাল্লাহ। এটি একটি বর্ণনা। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল্লামা বাগভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি ওযু করার সময় হাতের এই কোনই পর্যন্ত 3 বার ধৌত করলেন, 2 হাতের।
এরপরে মুখমণ্ডল 3 বার ধৌত করেছেন, কুলি করেছেন 3 বার, নাকে পানি দিয়েছেন 3 বার, 2 হাত কোনোই পর্যন্ত ধুয়েছেন 3 বার, পা ধুয়েছেন 3 বার, মাথা মাসেহ করেছেন 1 বার। ইন দ্য মিন টাইম একজন সাহাবী জিজ্ঞেস করছেন যে আপনি কি এটা নিজে ইচ্ছা করেই করলেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে আমি আমার রাসূলকে একটি অঙ্গ 3 বার করে ধৌত করতে দেখেছি। সুবহানাল্লাহ বলেন। নবীজিকে আমি এইভাবেই দেখেছি। এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আল্লাহর হাবিব বলেছেন বান্দা যখন হাত ধোয় আল্লাহ তার হাতের গুনাহগুলোকে অজুর পানির সাথে ঝরিয়ে জমিনে ঠেলে দেন। সুবহানাল্লাহ। বান্দা যখন মুখ দিয়ে কুলি করে আল্লাহ তার মুখের গুনাহগুলোকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। বান্দা যখন নাকে পানি দেয়, নাক ঝাড়ে, ওই অজুর পানির সাথে বান্দার গুনাহগুলো ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। বান্দা যখন সমস্ত চেহারা মুখমণ্ডলটা ধোয়, মুখ দিয়ে পানি ঝরে পড়ে, শুধু পানি ঝরে না, পানির সাথে তার গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। প্রতিটা অঙ্গ, অজুর অঙ্গগুলো ধৌত করলে প্রতিটা অঙ্গের পানির সাথে তার গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি রাসূলকে এইভাবেই দেখেছি, আমি তাই করলাম। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটাই হলো ইসলামের শাশ্বত বিধান।